গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে পারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা সোনা, একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। বেদুইন
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ
বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালো। তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে
চোখে কি মধু, তোমার মুখে কি জাদু, তোমার চোখে কি মধু, তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। হে 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 হে। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন
কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো ও সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত
কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
বাজা ও নাম ধরে কে বাঁশরি বাজা
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়।
স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর।
মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গপ আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সুখেরি বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখে
গ্রীষ্মেরই বাতাস আসে বিষের বৈশাখীতে, সেখানেও ঝড় হলো নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা পর হলো যে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু তোমার ভাইও অনেক অনেক ভালো রয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আমি যখনই তোমাদের জন্য পোস্ট করব সেই পোস্ট দেখে যেন তুমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওর ভিউয়ার্স হয়ে যেতে পারো। আর অবশ্যই তোমাদের বলে রাখি, এই রকম ভিডিও যদি তোমরা আগামী দিনে পেতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা শেয়ার বাটনটিকে শেয়ার করে কমেন্ট করতে ভুলবে না। এই যে ভিডিওগুলির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের বেছে বেছে দিয়েছি সেই সমস্ত গান তুমি ইউটিউবে খুঁজলেও এত সহজে পাবে না এই রকম গান। আর এই রকম গান পেতে হলে বা এর থেকেও যদি ভালো কোনো গান তোমার জানা থাকে, শুনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের নেক্সট ভিডিওগুলির গান দিয়ে আমি তোমাদের হাসি মজা এবং এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। আর আমি তো জানি না যে কার কোন ভিডিও বা কোন গান পছন্দ হয়ে থাকে, তাহলে সেই সমস্ত আমার চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে ভিজিট করে গানও দেখো, ভিডিও দেখো, প্লাস ভিডিওগুলির যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু এক এক করে আমার কমেন্টে লিখে জানাবে। সেই গান অনুযায়ী এবং তোমার পছন্দ অনুযায়ী গানগুলি দিয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেব। তোমাদের উপহার দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য কিন্তু মানে তোমাদের হাসি করানো বা এন্টারটেনমেন্ট করা, মজা করা, খুশি করার দায়িত্ব কিন্তু চেষ্টা করব আমরা। শুধু নিজে খুশি হলে হবে না, ফ্যামিলির যাতে সবাই খুশি হতে পারে সেই ট্রাইটা কিন্তু তোমাকেই করতে হবে। সে হতে পারে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা অন্য কেউ, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু এই যে এই জায়গাটা হচ্ছে রামগঙ্গা বলে একটা জায়গা রয়েছে, সেইখানে আমি বিডিও অফিসে কিছু কাজ ছিল, সেই কাজে গেছিলাম। আর ওই বিডিও অফিসে কাজে যেতে যেতে আমি ভাবলাম যে রোডে তো মানে ক্যামেরা করা সম্ভব না, কারণ ওইখানে প্রচণ্ড বড় বড় গাড়ি টাড়ি ছোটে, তাই জন্য রোডে তো মানে ক্যামেরা করা সম্ভব নয়। আর আমি গাড়িটা চালাচ্ছিলাম তাই। আর তারপরে ভিডিও অফিসে কাজ ছেড়ে আমি বলি না, এসেছি যখন 2 থেকে 3টে ভিডিও আমি করে নেই, আমার ইউটিউব ফ্যামিলি বা আমার বন্ধুদের দেখাতে হবে। তাই আমি তোমাদের জন্যে এই রকম একটা ভিডিও করে নিয়েছি। আর এই ভিডিওটা করার পিছনে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ ওই দিন যে আমি যখনই ভিডিও করতে গেছিলাম তখন বৃষ্টি প্লাস রোদও উঠেছিল, যার জন্যে আমাদের মোবাইলটাকে আমি ছাতাও নিয়ে যেতে পারিনি। যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ছিল ভাই রোদ, একদম আকাশ পরিষ্কার সমস্ত ছিল, কিন্তু যখন ওখানে পৌঁছলাম আকাশ তো পরিষ্কার, রোদও উঠেছে কিন্তু বৃষ্টিও পড়ছিল, যার জন্য আমার ওইটা প্রবলেম হয়েছিল যে মানে ক্যামেরাটা আমি খুব একটা বেশি ভিডিও আমি তোমাদের জন্য করতে পারিনি। তার কারণ হচ্ছে এটাই। আর যতটা করেছি তোমাদের আনন্দ করানোর চেষ্টা করেছি। আর বারে না আমার ফোকাসটা মানে হয়ে যাচ্ছিলো, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো ক্যামেরার। তাও অনেকটা ট্রাই করার পরেও আমি তোমাদের জন্য ভিডিওটা দিয়েছি, সুন্দর সুন্দর ভিডিও। আর তখনই আমি গেছিলাম, মানে 4-5 জনকে নিয়ে গেছিলাম, ভিডিও অফিসে কাজ ছিল আর সেই কাজ করানোর জন্যে আমি নিয়ে গেছিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করো যারা এই রকম ভিডিও দেখতেও ভালো লাগে, ভালোবাসে এবং গানগুলি শুনতেও তাদের ভালোবাসে, ঠিক আছে? সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করো। আর সেটা হতে পারে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা অন্য যে কেউ হতে পারে। আমার তো জানা নেই যে কে হতে পারে, তোমার জানা আছে। তুমি কার মুখে হাসি ফোটাতে চাও সেটা তোমার জানা আছে না, আমার তো জানা নেই। তুমি তাদেরই শেয়ার করো, আর শেয়ার করে তাদের সমস্ত ডিমান্ডগুলো আমার ভিডিওর সাহায্যে তুমি মানে তাদের মুখে হাসি ফোটাতে পারবে। আর আমার ভিডিওটা আমি সকালে পাবলিশ করি, তার একটাই কারণ, ভোরের বেলা যদি আমার ভিডিও গানটি শুনে যে কাজ করো কিংবা কেউ যদি আমার মন খারাপ থাকে আমার গানটি শুনে যদি দিনের শুরুটা শুরু করতে পারো না, দেখবে তার দিনের মানে শুরুটা খুব ভালো এবং পুরো দিনটা হাসি খুশিতে কেটে যাবে। কারণ মন ভালো থাকলে সমস্ত সিচুয়েশান কিন্তু ভালো থাকে। আমাদের মনকে যদি ভালো রাখা যায় সমস্ত সিচুয়েশান কিন্তু
লড়াই করা সম্ভব। আর গান এমন একটা জিনিস, গান আমাদের শরীরের একটা অঙ্গ হিসেবে পরিচিত, এটা কি জানো? জানো না? তো গান এমন একটা জিনিস মানুষের মন থেকে শুরু করে সমস্ত জিনিস ভালো করে দেওয়ার মানে ক্ষমতা রাখে। মন ভালো থাকলে সব ভালো থাকবে, তাই গানকে আমাদের নিজস্ব মানে বডির একটা অঙ্গ বলে মানা হয়। গান খুব একটা মানে কি বলবো, খুব একটা এক্সপেন্সিভ জিনিস, তাই না? গান শুনলে মানুষের মন, হার্টবিট সমস্ত কিছু ভালো থাকে। যারা কাজ করে তাদের কাজের মনোযোগও বাড়ে, যারা বাড়িতে থাকে তার মানে যে কোনো কাজের প্রতি তাদের একটা মনোযোগ বাড়ে, দিনটাও খুব ভালো যায়। এবং যাদের মুখে হাসি ফোটাতে চাও তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই যে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, আর সাইডে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবে। কারণ বারবার বলতে কিন্তু আমারও ভালো লাগে না, আর তোমাদের বারবার শুনতেও কিন্তু ভালো লাগে না, তাই ফটাফট করে দাও ভাই, এত কিসের চাপ। তোমার ভাই এই যে নৌকোগুলো না, এই নৌকোগুলো কিছু কিছু নৌকো আসে রামগঙ্গা থেকে, আবার কিছু কিছু নৌকো যায় কাকদ্বীপ। কাকদ্বীপ তো এখন যায় না, পাথর পর্যন্ত এসে বন্ধ হয়ে যায়। আবার কাকদ্বীপেও যায়, পানটা নিয়ে যায়। কিন্তু যারা কাকদ্বীপে, আমরা না ছোটোবেলায় আগে কাকদ্বীপে নৌকোই করে যেতাম। আমি 5-6 বার গিয়েছি, আমার স্পষ্ট মনে আছে নৌকোই করে 3-4 ঘন্টা লাগতো, ঠিক আছে, কাকদ্বীপ যেতে। আর এখন তো ভাই আধা ঘন্টার মধ্যে আমরা কাকদ্বীপ পৌঁছে যাই উপর থেকে গিয়ে। কিন্তু ভাই রেটটা অনেকে বেশিও চলে যায়, আর নৌকোতে অনেকটা টাইমও বেশি চলে যায়। ভাই যার খারাপ দিক আছে তার ভালো দিক আছে, আর যার ভালো দিক আছে তার খারাপ দিকও আছে, তাই না? আর এই যে ভ্যাসেলগুলো, মা সরস্বতী, তারপরে মা গোস্বামী, এই সমস্ত কিছু নাম আছে, মা জ্যোতি, এই সমস্ত, ঠিক আছে, যারা সীতারামপুর থেকে পাথর পর্যন্ত ট্রাভেল করে তাদের জন্য কিন্তু এই সমস্ত সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে। আর এই সার্ভিসগুলোর থেকে আবার অনেকগুলো স্পট মানে ট্যুরিস্ট স্পটও রয়েছে এই সার্ভিসগুলোর মধ্যে। কোনো এই দেখো, এই যে প্যাসেঞ্জার, এটা হচ্ছে মা, এই যে সামনে যে নৌকোটা এটা হচ্ছে প্যাসেঞ্জার। আর ওই সেই যে দূরে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে পাথর প্রতিমার এলাকার ঘাট, ঠিক আছে, পাথর প্রতিমা। আর আমি পাথর প্রতিমা উল্টো সাইডে নদীর ধারে মানে রামগঙ্গার কাছে আছি। যারা জানো না জায়গাটা তারা অবশ্যই জেনে নাও রামগঙ্গাটা কী। আর এই যে সামনে থেকে যে নৌকোটা যাচ্ছে এটা হচ্ছে সিমেন্ট বোঝাই করা একটা নৌকো, এটা চলে যাচ্ছে কাকদ্বীপ কিংবা অন্যান্য কোনো ঘাট রয়েছে আমাদের ওধারে, যেমন গুন্ডাকাটা ঘাট, মন্দির ঘাট, তারপরে ফিশ মার্কেটে ঘাট, এই সমস্ত ঘাট রয়েছে। সেই সমস্ত ঘাটেও যেতে পারে, গিয়ে তারা এই সমস্ত মাল সাপ্লাই করবে। আর সেই এত রোদের মাঝেও কিন্তু তোমার ভাই দেখো তোমাদের জন্য কিন্তু এক একটা করে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও তৈরি করছে। সেটা কি তোমরা লক্ষ্য করেছো? অবশ্যই লক্ষ্য করেছো, আর সেটা আমি বুঝতে পেরেছি। তোমরা এতদিন পাশে থেকে এসেছো, এখনও পাশে থাকো এবং পরবর্তীকালেও থাকবে, এটা আমি আশা মানে আমার একদম ভরসা রয়েছে। কিন্তু ভিডিওতে রেসপন্স কিন্তু খুব একটা ভালো আসছে না, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটির রিচ বাড়িয়ে দাও, অনেকক্ষণ করে ভিডিওটি দেখো। কারণ তোমাদের জন্যে এক একটা গান আমি খুব সুন্দরভাবে বেছে তবেই কিন্তু তোমাদের জন্যে দেই। আর সেই সমস্ত গান তোমাদের পছন্দ হয় না, এটা কি করে হতে পারে ভাই? আগে তো পছন্দ হতো কিন্তু এখন পছন্দ কেন হয় না? আর আমি তোমাদের কোনো কি প্রবলেম হচ্ছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে চ্যানেলে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, কারণ আমি 2 থেকে 3টে চ্যানেল চালাই না, তার জন্য হয়তো একটু টাইমটা দিতে পারছি না। কিন্তু আজ থেকে ভাই তোমাদের একদম ক্লিয়ার ভয়েস দেবো। এত পরিশ্রম করার পরেও আমি তোমাদের ক্লিয়ার ভয়েস দেবো। আমার মনে হচ্ছে ভয়েসে কোনো ডিস্টার্ব রয়েছে, এই মানে তার জন্য হয়তো তোমাদের এই রকম প্রবলেম হচ্ছে। কিন্তু এবার থেকে আমি তোমাদের আগে যেমন ভয়েস দিতাম এখনও তেমন ভয়েস দেবো, এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু তোমার এই ছোট্ট ভাইটি মনে করে ছোট্ট ভাইটির পাশে থেকে যাও। আবার পরে সুন্দর সুন্দর ভিডিও সুন্দরভাবে তোমরা দেখতে পাবে, যেটা তুমি অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু এত সহজে সেই সমস্ত ভিডিও দেখতে পাবে না। আর অবশ্যই কিন্তু এত পরিশ্রম করার পরেও তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটির ভিডিওটিকে মিলিয়ন কিংবা 5 লাখ মানে যতটা পারো ভাই পুশ করো ইয়ার। তোমার বন্ধু তোমাদের জন্য একটা গেমিং সেটআপ নিয়ে আসবে, তারপরে তোমাদের সুন্দর ভিডিও এডিট করে তোমাদের সাপ্লাই দেবে। আর কিছু ইউটিউব রুলস রেগুলেশানের টিপস আরও দেবো, যেগুলো তোমাদের আগামী দিনে যারা ভিডিও তৈরি করো তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো, মানে অনেকটাই সুবিধা হবে। আর যারা ভিডিও তৈরি করে না তাদের কথা ছাড়ো ভাই, তারা কি করলো আমার মানে মাথা ব্যথা নেই, কারণ তারা ভবিষ্যতে কিছু করতে চায় না। আর আমাকে কালকে আমার একটা বন্ধু বলছিল, ঠিক আছে, তাই সে এখন হসপিটালে কাজ করে, হসপিটালে কাজ করতে আমাকে বলছে ভাই তুই কী করছিস? আমি বলি ভাই আমি বেকার পড়ে আছি বাড়িতে, ঠিক আছে। সে বলছে ভাই
আমরা না 20 থেকে 22,000 টাকা স্যালারি কাজ করি, ঠিক আছে, এরকম কিছু একটা বলছিল। আর আমি বলছি ভাই আমি ঘরে তো থাকি, কোনো কাজ ফাজ পাইনি, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, খুব একটা আর্নিং হয় না, তার জন্যে মানে মোটামুটি হাত খরচার মতো চলে যায়। ভাই বলছে ওখানে তো কোনো ক্যারিয়ার নেই ভাই, এটা গর্বের কথা না, ক্যারিয়ার নেই, ও বুঝলো কীভাবে? ভাই এখানে আমরা কাজ করি, এখানে কি রয়েছে সেটা আমরা জানি। তুমি যদি কাজ করো, তুমিও যদি পেতে শুরু করো, তুমিও বুঝতে পারবে যে এখানে কি রয়েছে। ওদের যে মাসের স্যালারি না, সেটা আমরা একটা স্পন্সরশিপের সাহায্যে তুলে নিতে পারবো, ঠিক আছে। চলো বেশি গর্ব কথা বলে না লাভ নেই, অনেকে আবার খারাপ মাইন্ড নেয়, খারাপ কমেন্ট করে, ব্যাড রিয়াকশান দেয়, এই বলে লাভ নেই, কারণ আমরা জানি এখানে কি কাজ করলে কি হয়। আর আমার গানটা থাকে 1 ঘন্টা 11 মিনিটে, ঠিক আছে। ওই গানটা শুনে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো যারা পরবর্তীকালে কোনো ভিডিও টিডিও তৈরি করতে চাও না। আর যারা তৈরি করতে চাও তারা কিন্তু অবশ্যই মাস্ট একদম লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখবে। আর ইউটিউব রুলস রেগুলেশন বলতে তোমরা ফার্স্ট তোমাদের গুগল অ্যাকাউন্ট একটা বানাতে হবে, যে অ্যাকাউন্টটা খুব পুরনো হওয়ার তো দরকার নেই, কিন্তু 3-4 দিনের পুরনো হওয়া দরকার। 3-4 দিন পরে কিন্তু তোমাকে কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল খুলে তাকে কাস্টমাইজ করতে হবে, ইউটিউব ব্যানার কীভাবে বানাতে হয়। তোমরা যদি আমার চ্যানেলে ভিজিট করো, অবশ্যই কিন্তু চ্যানেলে বলা আছে কীভাবে ব্যানার তৈরি করতে হয়, কীভাবে লোগো তৈরি করতে হয়, সমস্ত কিছু বলা আছে। তোমরা ওই ভিডিওগুলি দেখে তুমি ওইগুলো থেকে সাজেশান নিয়ে তুমি তোমার মতো একটা ব্যানার লোগো তৈরি করে নিতে পারো। আর বলি, তারপরে তোমাকে কি করতে হবে, চ্যানেল খোলার ঠিক 1 দিন পরে তোমাকে খুব ভালো করে একটা ওই কি বলে, খুব ভালো করে একটা আর কি বলে ইয়ার, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, তারপরে চ্যানেলে যে ডিফল্ট থাকে ক্যাটাগরি চুজ করবে, সমস্ত কিছু চুজ করবে, ঠিক আছে। চুজ করার পরে ঠিক 1 দিন পরে তোমাকে একটা কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরি অনুযায়ী প্রথমে ইউটিউবে সার্চ করবে। সেই ইউটিউবে সার্চ করার পরে যে টপ 10-এর যে লিস্টগুলো রয়েছে, সেই লিস্টের ভিডিওগুলো একবার হলেও দেখবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলো আছে সমস্ত পয়েন্টগুলো নোট ডাউন করবে। তারপরে খাতার মধ্যে দেখবে যে কোন কোন পয়েন্টগুলো কমন রয়েছে সেইগুলোকে বেছে নেবে, কোন কোন পয়েন্ট কমন নেই সেইগুলোকে বাদ দিয়ে দেবে। আর কোন কোন পয়েন্ট কিন্তু নেই, মানে ওখানে মিসল্যান্ডিং আছে, হয়তো 10টার মধ্যে 2টো ভিডিওতে আছে আর বাদ বাকিতে নেই, সেই সমস্ত পয়েন্ট তুমি বেশি করে হাইলাইট করবে। আর যেগুলো কমন রয়েছে সেগুলো টুকটাক বলে, মানে কোনোরকম বোঝানোর চেষ্টা করে তুমি তোমার ভিডিওটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও। দেখো অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানেও কিছু করা সম্ভব। এত ইনফরমেশন দেওয়ার পরেও তোমার ভাই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল সেটিংয়ে করে দাও। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সুন্দর সুন্দর ভয়েস জমা নিয়ে। টাটা বাই। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু তোমার ভাইও অনেক ভালো রয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আমি যখনই তোমাদের জন্য পোস্ট করব, সেই পোস্ট দেখে যেন তুমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওর ভিউয়ার্স হয়ে যেতে পারো। আর অবশ্যই তোমাদের বলে রাখি, এই রকম ভিডিও যদি তোমরা আগামী দিনে পেতে চাও, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা শেয়ার বাটনটিকে শেয়ার করে কমেন্ট করতে ভুলবে না। এই যে ভিডিওগুলির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের বেছে বেছে দিয়েছি, সেই সমস্ত গান তুমি ইউটিউবে খুঁজলেও এত সহজে পাবে না এই রকম গান। আর এই রকম গান পেতে হলে বা এর থেকেও যদি ভালো কোনো গান তোমার জানা থাকে, শুনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের নেক্সট ভিডিওগুলির গান দিয়ে আমি তোমাদের হাসি মজা এবং এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। আর আমি তো জানি না যে কার কোন ভিডিও বা কোন গান পছন্দ হয়ে থাকে, তাহলে সেই সমস্ত আমার চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে ভিজিট করে গানও দেখো, ভিডিও দেখো, প্লাস ভিডিওগুলির যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু এক এক করে আমার কমেন্টে লিখে জানাবে। সেই গান অনুযায়ী এবং তোমার পছন্দ অনুযায়ী গানগুলি দিয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেব। তোমাদের উপহার দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য কিন্তু মানে তোমাদের হাসি করানো বা এন্টারটেনমেন্ট করা, মজা করা, খুশি করার দায়িত্ব কিন্তু চেষ্টা করব আমরা। শুধু নিজে খুশি হলে হবে না, ফ্যামিলি যাতে সবাই খুশি হতে পারে সেই ট্রাইটা কিন্তু তোমাকেই করতে হবে। সে হতে পারে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা অন্য কেউ,
ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু এই যে জায়গাটা হচ্ছে রামগঙ্গা বলে একটা জায়গা রয়েছে, সেইখানে আমি বিডিও অফিসে কিছু কাজ ছিল, সেই কাজে গেছিলাম। আর ওই বিডিও অফিসে কাজে যেতে যেতে আমি ভাবলাম যে রোডে তো মানে ক্যামেরা করা সম্ভব না, কারণ ওইখানে প্রচণ্ড বড় বড় গাড়ি টাড়ি ছোটে, তাই জন্য রোডে তো মানে ক্যামেরা করা সম্ভব নয়। আর আমি গাড়িটা চালাচ্ছিলাম তাই। আর তারপরে ভিডিও অফিসে কাজ ছেড়ে আমি বলি না, এসেছি যখন 2 থেকে 3টে ভিডিও আমি করে নেই, আমার ইউটিউব ফ্যামিলি বা আমার বন্ধুদের দেখাতে হবে। তাই আমি তোমাদের জন্যে এই রকম একটা ভিডিও করে নিয়েছি। আর এই ভিডিওটা করার পিছনে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ ওই দিন যে আমি যখনই ভিডিও করতে গেছিলাম তখন বৃষ্টি প্লাস রোদও উঠেছিল, যার জন্যে আমাদের মোবাইলটাকে আমি ছাতাও নিয়ে যেতে পারিনি। যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ছিল ভাই রোদ, একদম আকাশ পরিষ্কার সমস্ত ছিল। কিন্তু যখন ওখানে পৌঁছলাম আকাশ তো পরিষ্কার, রোদও উঠেছে কিন্তু বৃষ্টিও পড়ছিল, যার জন্য আমার ওইটা প্রবলেম হয়েছিল যে মানে ক্যামেরাটা আমি খুব একটা বেশি ভিডিও আমি তোমাদের জন্য করতে পারিনি। তার কারণ হচ্ছে এটাই। আর যতটা করেছি তোমাদের আনন্দ করানোর চেষ্টা করেছি। আর বারে বারে না আমার ফোকাসটা মানে হয়ে যাচ্ছিলো, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো ক্যামেরার। তাও অনেকটা ট্রাই করার পরেও আমি তোমাদের জন্য ভিডিওটা দিয়েছি, সুন্দর সুন্দর ভিডিও। আর তখনই আমি গেছিলাম মানে 4-5 জনকে নিয়ে গেছিলাম, ভিডিও অফিসে কাজ ছিল আর সেই কাজ করানোর জন্যে আমি নিয়ে গেছিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করো যারা এই রকম ভিডিও দেখতেও ভালোবাসে এবং গানগুলি শুনতেও তাদের ভালোবাসে, ঠিক আছে। সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করো। আর সেটা হতে পারে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা অন্য যে কেউ হতে পারে। আমার তো জানা নেই যে কে হতে পারে, তোমার জানা আছে। তুমি কার মুখে হাসি ফোটাতে চাও সেটা তোমার জানা আছে না, আমার তো জানা নেই। তুমি তাদেরই শেয়ার করো, আর শেয়ার করে তাদের সমস্ত ডিমান্ডগুলো আমার ভিডিওর সাহায্যে তুমি মানে তাদের মুখে হাসি ফোটাতে পারবে। আর আমার ভিডিওটা আমি সকালে পাবলিশ করি, তার একটাই কারণ, ভোরের বেলা যদি আমার ভিডিও গানটি শুনে যে কাজ করো কিংবা কেউ যদি আমার মন খারাপ থাকে আমার গানটি শুনে যদি দিনের শুরুটা শুরু করতে পারো না, দেখবে তার দিনের মানে শুরুটা খুব ভালো এবং পুরো দিনটা হাসি খুশিতে কেটে যাবে। কারণ মন ভালো থাকলে সমস্ত সিচুয়েশান কিন্তু ভালো থাকে। আমাদের মনকে যদি ভালো রাখা যায় সমস্ত সিচুয়েশান কিন্তু লড়াই করা সম্ভব। আর গান এমন একটা জিনিস, গান আমাদের শরীরের একটা অঙ্গ হিসেবে পরিচিত। এটা কি জানো না? তো গান এমন একটা জিনিস মানুষের মন থেকে শুরু করে সমস্ত জিনিস ভালো করে দেওয়ার মানে ক্ষমতা রাখে। মন ভালো থাকলে সব ভালো থাকবে। তাই গানকে আমাদের নিজস্ব মানে বডির একটা অঙ্গ বলে মানা হয়। গান খুব একটা মানে কি বলবো, খুব একটা এক্সপেন্সিভ জিনিস, তাই না? গান শুনলে মানুষের মন, হার্টবিট সমস্ত কিছু ভালো থাকে। যারা কাজ করে তাদের কাজের মনোযোগও বাড়ে, যারা বাড়িতে থাকে তার যে কোনো কাজের প্রতি তাদের একটা মনোযোগ বাড়ে, দিনটাও খুব ভালো যায়। এবং যাদের মুখে হাসি ফোটাতে চাও তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই যে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, আর সাইডে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবে। কারণ বারবার বলতে কিন্তু আমারও ভালো লাগে না, আর তোমাদের বারবার শুনতেও কিন্তু ভালো লাগে না। তাই ফটাফট করে দাও ভাই, এত কিসের চাপ। তোমার ভাই এই যে নৌকোগুলো না, এই নৌকোগুলো কিছু নৌকো আসে রামগঙ্গা থেকে, আবার কিছু নৌকো যায় কাকদ্বীপ তো এখন যায় না, পাথর পর্যন্ত এসে বন্ধ হয়ে যায়। আবার কাকদ্বীপেও যায়, পানটা নিয়ে যায়। কিন্তু যারা কাকদ্বীপে, আমরা না ছোটোবেলায় আগে কাকদ্বীপে নৌকোয় করে যেতাম। আমি 5-6 বার গিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। নৌকোয় করে 3-4 ঘন্টা লাগতো, ঠিক আছে, কাকদ্বীপ যেতে। আর এখন তো ভাই আধা ঘন্টার মধ্যে আমরা কাকদ্বীপ পৌঁছে যাই উপর থেকে গিয়ে। কিন্তু ভাই রেটটা অনেকে বেশিও চলে যায়, আর নৌকোতে অনেকটা টাইমও বেশি চলে যায়। ভাই যার খারাপ দিক আছে তার ভালো দিক আছে, আর যার ভালো দিক আছে তার খারাপ দিকও আছে, তাই না? আর এই যে ভ্যাসেলগুলো, মা সরস্বতী, তারপরে মা গোস্বামী, এই সমস্ত কিছু নাম আছে, মা জ্যোতি, এই সমস্ত, ঠিক আছে। যারা সীতারামপুর থেকে পাথর পর্যন্ত ট্রাভেল করে তাদের জন্য কিন্তু এই সমস্ত সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে। আর এই সার্ভিসগুলোর থেকে আবার অনেকগুলো স্পট মানে ট্যুরিস্ট স্পটও রয়েছে এই সার্ভিসগুলোর মধ্যে। এই দেখো, এই যে প্যাসেঞ্জার, এটা হচ্ছে এই যে সামনে যে নৌকোটা, এটা হচ্ছে প্যাসেঞ্জার। আর ওই সেই যে দূরে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে
পাথর প্রতিমার এলাকার ঘাট, ঠিক আছে, পাথর প্রতিমা। আর আমি পাথর প্রতিমা উল্টো সাইডে নদীর এধারে মানে রামগঙ্গার কাছে আছি। যারা জানো না জায়গাটা তারা অবশ্যই জেনে নাও রামগঙ্গাটা কি। আর এই যে সামনে থেকে যে নৌকোটা যাচ্ছে এটা হচ্ছে সিমেন্ট বোঝাই করা একটা নৌকো, এটা চলে যাচ্ছে কাকদ্বীপ কিংবা অন্যান্য কোনো ঘাট রয়েছে আমাদের ওধারে, যেমন গুন্ডাকাটা ঘাট, মন্দির ঘাট, তারপরে ফিশ মার্কেটে ঘাট, এই সমস্ত ঘাট রয়েছে। সেই সমস্ত ঘাটেও যেতে পারে, গিয়ে তারা এই সমস্ত মাল সাপ্লাই করবে। আর সেই এত রোদের মাঝেও কিন্তু তোমার ভাই দেখো তোমাদের জন্য কিন্তু এক একটা করে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও তৈরি করছে। সেটা কি তোমরা লক্ষ্য করেছো? অবশ্যই লক্ষ্য করেছো, সেটা আমি বুঝতে পেরেছি। তোমরা এতদিন পাশে থেকে এসেছো, এখনও পাশে থাকো এবং পরবর্তীকালেও থাকবে, এটা আমি আশা মানে আমার একদম ভরসা রয়েছে। কিন্তু ভিডিওতে রেসপন্স কিন্তু খুব একটা ভালো আসছে না, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি রিচ বাড়িয়ে দাও, অনেকক্ষণ করে ভিডিওটি দেখো, কারণ তোমাদের জন্যে এক একটা গান আমি খুব সুন্দরভাবে বেছে তবেই কিন্তু তোমাদের জন্যে দেই। আর সেই সমস্ত গান তোমাদের পছন্দ হয় না, এটা কি করে হতে পারে ভাই? আগে তো পছন্দ হতো কিন্তু এখন পছন্দ কেন হয় না? আর আমি তোমাদের কোনো কি প্রবলেম হচ্ছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে চ্যানেলে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, কারণ আমি 2 থেকে 3টে চ্যানেল চালাই না, তার জন্য হয়তো একটু টাইমটা দিতে পারছি না। কিন্তু আজ থেকে ভাই তোমাদের একদম ক্লিয়ার ভয়েস দেবো। এত পরিশ্রম করার পরেও আমি তোমাদের ক্লিয়ার ভয়েস দেবো। আমার মনে হচ্ছে ভয়েসে কোনো ডিস্টার্ব রয়েছে, এই মানে তার জন্য হয়তো তোমাদের এই রকম প্রবলেম হচ্ছে। কিন্তু এবার থেকে আমি তোমাদের আগে যেমন ভয়েস দিতাম এখনও তেমন ভয়েস দেবো এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু তোমার এই ছোট্ট ভাইটি মনে করে ছোট্ট ভাইটির পাশে থেকে যাও। আবার পরে সুন্দর ভিডিও সুন্দরভাবে তোমরা দেখতে পাবে, যেটা তুমি অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু এত সহজে সেই সমস্ত ভিডিও দেখতে পাবে না। আর অবশ্যই কিন্তু এত পরিশ্রম করার পরেও তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটির ভিডিওটিকে মিলিয়ন কিংবা 5 লাখ মানে যতটা পারো ভাই পুশ করো ইয়ার। তোমার বন্ধু তোমাদের জন্য একটা গেমিং সেটআপ নিয়ে আসবে, তারপরে তোমাদের সুন্দর ভিডিও এডিট করে তোমাদের সাপ্লাই দেবে। আর কিছু ইউটিউব রুলস রেগুলেশানের টিপস আরও দেবো, যেগুলো তোমাদের আগামী দিনে যারা ভিডিও তৈরি করো তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো, মানে অনেকটাই সুবিধা হবে। আর যারা ভিডিও তৈরি করে না তাদের কথা ছাড়ো ভাই, তারা কি করলো আমার মানে মাথা ব্যথা নেই, কারণ তারা ভবিষ্যতে কিছু করতে চায় না। আর আমাকে কালকে আমার একটা বন্ধু বলছিল, ঠিক আছে, তাই সে এখন হসপিটালে কাজ করে, হসপিটালে কাজ করতে আমাকে বলছে ভাই তুই কী করছিস? তা আমি বলি ভাই আমি বেকার পড়ে আছি বাড়িতে, ঠিক আছে। সে বলছে ভাই আমরা না 20 থেকে 22 হাজার টাকা স্যালারি কাজ করি, ঠিক আছে, এরকম কিছু একটা বলছিল। আর আমি বলছি ভাই আমি ঘরে তো থাকি, কোনো কাজ ফাজ পাইনি, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, খুব একটা আর্নিং হয় না, তার জন্যে মানে মোটামুটি হাত খরচার মতো চলে যায়। ভাই বলছে ওখানে তো কোনো ক্যারিয়ার নেই ভাই, এটা গর্বের কথা না, ক্যারিয়ার নেই। ও বুঝলো কীভাবে? ভাই এখানে আমরা কাজ করি, এখানে কি রয়েছে সেটা আমরা জানি। তুমি যদি কাজ করো, তুমিও যদি পেতে শুরু করো, তুমিও বুঝতে পারবে যে এখানে কি রয়েছে। ওদের যে মাসের স্যালারি না সেটা আমরা একটা স্পন্সরশিপের সাহায্যে তুলে নিতে পারবো, ঠিক আছে। চলো বেশি গর্ব কথা বলে লাভ নেই, অনেকে আবার খারাপ মাইন্ড নেয়, খারাপ কমেন্ট করে, ব্যাড রিয়াকশান দেয়, এই বলে লাভ নেই, কারণ আমরা জানি এখানে কি কাজ করলে কি হয়। আর আমার গানটা থাকে 1 ঘন্টা 11 মিনিটে, ঠিক আছে। ওই গানটা শুনে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো যারা পরবর্তীকালে কোনো ভিডিও তৈরি করতে চাও না। আর যারা তৈরি করতে চাও তারা কিন্তু অবশ্যই মাস্ট একদম লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখবে। আর ইউটিউব রুলস রেগুলেশন বলতে তোমরা ফার্স্ট তোমাদের গুগল অ্যাকাউন্ট একটা বানাতে হবে, যে অ্যাকাউন্টটা খুব পুরনো হওয়ার তো দরকার নেই, কিন্তু 3-4 দিনের পুরনো হওয়া দরকার। 3-4 দিন পরে কিন্তু তোমাকে কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল খুলে তাকে কাস্টমাইজ করতে হবে, ইউটিউব ব্যানার কিভাবে বানাতে হয়। তোমরা যদি আমার চ্যানেলে ভিজিট করো অবশ্যই কিন্তু চ্যানেলে বলা আছে কিভাবে ব্যানার তৈরি করতে হয়, কিভাবে লোগো তৈরি করতে হয়, সমস্ত কিছু বলা আছে। তোমরা ওই ভিডিওগুলি দেখে তুমি ওইগুলো থেকে সাজেশান নিয়ে তুমি তোমার মতো একটা ব্যানার লোগো তৈরি করে নিতে পারো। আর বলি তারপরে তোমাকে কি করতে হবে, চ্যানেল খোলার ঠিক 1 দিন পরে তোমাকে খুব ভালো করে একটা ওই কি বলে খুব ভালো করে একটা আর কি বলে ইয়ার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, তারপরে চ্যানেলে যে ডিফল্ট থাকে ক্যাটাগরি চুজ করবে, সমস্ত কিছু চুজ করবে, ঠিক আছে। চুজ করার পরে ঠিক 1 দিন পরে তোমাকে একটা কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরি অনুযায়ী প্রথমে ইউটিউবে সার্চ করবে, সেই ইউটিউবে সার্চ করার পরে যে টপ
টপ 10-এর যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টের ভিডিওগুলো একবার হলেও দেখবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে যে পয়েন্টগুলো আছে সমস্ত পয়েন্টগুলো নোট ডাউন করবে। তারপরে খাতার মধ্যে দেখবে যে কোন কোন পয়েন্টগুলো কমন রয়েছে সেইগুলোকে বেছে নেবে, কোন কোন পয়েন্ট কমন নেই সেইগুলোকে বাদ দিয়ে দেবে, আর কোন কোন পয়েন্ট কিন্তু নেই মানে ওখানে মিসল্যান্ডিং আছে, হয়তো ওই 10টার মধ্যে 2টো ভিডিওতে আছে আর বাদ বাকিতে নেই, সেই সমস্ত পয়েন্ট তুমি বেশি করে হাইলাইট করবে। আর যেগুলো কমন রয়েছে সেগুলো টুকটাক বলে মানে কোনো রকম বোঝানোর চেষ্টা করে তুমি তোমার ভিডিওটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও, দেখো অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানেও কিছু করা সম্ভব। এত ইনফরমেশন দেওয়ার পরেও তোমার ভাই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল সেটিংয়ে করে দাও। দেখা যাচ্ছে পরের নেক্সট ভিডিওতে সুন্দর সুন্দর ভয়েস ওভার নিয়ে। টাটা বাই। হ্যালো আমার